আসসালামু আলাইকুম। আজ আমি আপনার সাথে শেয়ার করব খুব সহজেই ব্যান্ড কলার কামিজ কাটিং এবং সেলাই। তো আমি একটা 3 পিস আগে থেকে আয়রন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো পিছন পার্টটা আমি আগে বিছিয়ে নেব, তারপরে এই যে সামনের পার্টটা উপরে রাখবো আর পিছন পার্টটা আমি নিচে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, মাঝখান দিয়ে বাস করে কিন্তু আমি সমানভাবে এই যে দুটোটা পার্ট আমি বসিয়ে নিলাম। ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তারপরে যে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। লম্বা ছিল হচ্ছে আপনার 43 ইঞ্চি, তো আমি 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। মোট ছিল 45 ইঞ্চি। তারপরে যে পোটের মাপটা নিয়ে নিলাম। এখানে পোট নিয়েছে হচ্ছে আপনার 7 ইঞ্চি, যেহেতু এটা ব্যান্ড কলার হবে। আর আপনার বডি ছিল হচ্ছে আপনার 36 ইঞ্চি। তো এই যে আমি আরমোলের মাপটা নিয়েছি হচ্ছে 7 ইঞ্চি, আর হিপের মাপ নিলাম 20 ইঞ্চি, কোমরের মাপ নিয়েছি হচ্ছে আপনার 14 ইঞ্চি। তো এই যে আমি এখন দাগ মিলিয়ে নেব। তারপরে এই যে আমি আরমোলের দিক দিয়ে হচ্ছে আপনার 7 ইঞ্চিতে আবার দাগ দিয়ে নিলাম। ওটা ভালোভাবে শেপ দিতে হবে। তারপরে যে বডির মাপটা নিলাম 4 ভাগের 1 ভাগ, নিচে হচ্ছে 9 ইঞ্চি, আর কোমরের মাপ নিলাম হচ্ছে আপনার 8 ইঞ্চি, আর হিপের মাপ আপনার সেম 9 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে যে দেখুন, আমি স্কেল দিয়ে ভালোভাবে দাগটা মিলিয়ে নেব। তারপরে যে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, আসলে ক্যামেরাতে দাগ ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এই যে আমি নিচের ঘেরের মাপটা নিলাম হচ্ছে আপনার সেলাই সহকারে 13 ইঞ্চি। তারপরে এই যে আমি একটা শেপ কাট দিয়ে ভালোভাবে শেপ দিয়ে নেব। এখন আরমোলের শেপটা আমি দিয়ে নিলাম। এই যে আমি এখন কাটিংটা করে নেব। তারপরে এই যে আমি হিপের দিক দিয়ে একটু চিহ্ন করে নেব, কারণ সেলাই করতে যাতে সুবিধা হয়। তারপরে যে গলাতে একটু চিহ্ন করে নিলাম। তারপরে এই যে নিচ দিয়ে আমি হচ্ছে আপনার শেপ কাট দিয়ে একটু শেপ দিয়ে নেব। কামিজটা তৈরি করার পরে দেখা যাচ্ছে আপনার কোনা বের হয়ে থাকে, এভাবে যদি শেপ দেন তাহলে কোনাটা আর বের হবে না, দেখতে সুন্দর লাগবে। তারপরে যে আমি আরমোলের মাপটা নিয়ে নিলাম। এখানে আছে আপনার 9 ইঞ্চি। তো আমি যেহেতু এখন হাতাটা কাটিং করব, তো এই যে হাতার লম্বা নিচ্ছে হচ্ছে আপনার 17.5 ইঞ্চি। এখানে একটু বাঁকা ছিল, আমি এই দাগ দিয়ে আমি কেটে নেব ওটা। তারপরে এই যে আরমোলের আপনার ছিল হচ্ছে 9 ইঞ্চি। আমি এই যে 3 ইঞ্চি পরিমাণে এই যে রাউন্ড দিয়ে নেব এখন। তো মুখের মাপ ছিল হচ্ছে আপনার 9 ইঞ্চি, তো ভাগের 1 ভাগ হচ্ছে আপনার 4.5 ইঞ্চি। তো এই যে আমি শেপটা দিয়ে নেব এখন। তো আপনারা শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেবেন, কারণ শেপ কাট দিয়ে শেপ দিলে ফিনিশিং খুব সুন্দর আসে, শেপটাও ভালো হয়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে যে আমি এখন গলাটা কাটিং করে নেব। গলার লম্বা নিয়েছে হচ্ছে আপনার 7 ইঞ্চি, চওড়াটা নিচ্ছি 3.5 ইঞ্চি। স্কেল দিয়ে এখন আমি দাগটা মিলিয়ে নেব। এই যে এখন আমি গলার শেপটা দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো গলা দিয়ে নেবেন। আমি আপনার মানে গলাটার চওড়াটা নিয়েছি হচ্ছে আপনার 15 ইঞ্চি, আর এক্সট্রা রেখেছি হচ্ছে আপনার 1 ইঞ্চির চেয়েও কম। তারপরে যে ভ্যানের জন্য আমি পেস্টিং বক্রমটা নিয়েছি। তো এখানে 11.5 ইঞ্চিতে লম্বা নিয়েছি, আর হচ্ছে চওড়া নিয়েছি 1 ইঞ্চি 200 পরিমাণ। তারপরে যে আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো যে দেখুন, আমি ব্যান্ডটা এখন সেলাই করে নেব।
তো যে ছোটো ছোটো করে আমি কেটে নিলাম, তারপরে যে উল্টিয়ে নেব এখন। তারপর এটার উপর একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে করে ফিনিশিংটা ভালো আসে। তারপরে যে আমি গলাটা সেলাই করে নেব এখন। যে 1/2 ইঞ্চি পরিমাণে রেখে এই যে মুড়িয়ে আমি এখন সেলাই করে নেব। তারপরে যে দেখুন আমি হাতাটা এখন সেলাই করে নেব। তো একটি হাতা আমি আপনাদেরকে দেখাবো, আরেকটি হাতা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আসলে পুরোটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। এই যে দেখুন এখন আমি কামিজের মধ্যে গলাটা বসিয়ে নেব। তো আমি যে চিহ্ন দিয়ে নিয়েছিলাম, ওই চিহ্ন বরাবর রেখে এই যে একটা সেলাই দিয়ে নিলাম। ওভাবে বসালে আপনার মানে গলা বাঁকা তারা হওয়ার সম্ভাবনা নেই আর কি, খুব সুন্দরভাবে বসে থাকে। তারপরে এই যে দেখুন আমি বক্রমের সাইড দিয়ে সেলাইটা করে নেব। বক্রমের উপরে কিন্তু সেলাই করা যাবে না, বক্রমের সাইড দিয়ে আপনাকে সেলাইটা করে নিতে হবে। তারপরে যে দেখুন 2 সুতা পরিমাণ কাপড় রেখে এই যে আমি কাটিং করে নেব। তারপরে যে ছোট ছোট করে কেটে দেব, কারণ ছোট ছোট করে কেটে দিলে আপনার ফিনিশিং ভালো আসে। এই যে উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপরে যে দেখুন আমি কাঁধ জয়েন দিয়ে নিচ্ছি। তো কাঁধে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তারপরে যে দেখুন এখন ব্যান্ডটা আমি লাগিয়ে নেব। তো আমি ব্যান্ডটা কীভাবে লাগাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখুন। আমি যে কাঁধ সেলাই করছি 1/2 ইঞ্চি কাপড় রেখে যে আমি 1/2 ইঞ্চি কাপড় ভিতরে ভালোভাবে মরিয়ে দিয়ে তারপরে এই যে নখ দিয়ে ঘষে ঘষে তারপর দেখুন ব্যান্ডটা আমি নিচে রেখেছি আর কামিজের কাপড়টা রেখেছি উপরে। তারপরে যে দেখুন আমি আস্তে আস্তে করে ওটা ভালোভাবে মিলিয়ে নেব। দেখুন এখানে ভালো করে সেলাই দিয়ে নেবেন, কারণ এইভাবে ব্যান্ড লাগানো আমার কাছে খুব সহজ মনে হয়, তাই এইভাবে আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর যে দেখুন আমার ব্যান্ডটা লাগানো হয়ে গেছে। তো এখন আমি হাতাটা লাগিয়ে নেব। তো দেখুন আমি এইভাবে হাতা লাগালে হয় কি আপনার যদি কামিজটা আপনার ফিটিং হয় তাহলে আপনি লুজ করতে পারবেন, আর যদি লুজ হয় তাহলে ফিটিং করতে খুব সুবিধা। তাই এইভাবে আমি সবসময় হাতাটা লাগিয়ে নিই। তো আপনারা চেষ্টা করবেন আপনারা যেভাবে পারেন আর কি সেভাবে লাগাবেন, কারণ আমার কাছে এভাবে খুব সহজ মনে হয় আর কি। তো যে এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তারপরে এই যে মহড়ার মাপটা নিয়ে নিলাম। হাতের মহড়ার মাপ ছিল হচ্ছে আপনার 9 ইঞ্চি, তো দু ভাগের 1 ভাগ নিয়ে নিলাম হচ্ছে আপনার 4.5 ইঞ্চি। তো এই যে আমি এখন বডিটা ফিটিং করে নেব। তারপরে এই যে সাইড পার্ট আমি এখন সেলাই করে নেব। তো আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছিলাম এক্সট্রা, তো সেলাই করার জন্য এই যে আমি ভালোভাবে ভাঁজ করে দেখুন আমি সেলাইটা করে। এখানে কিন্তু টানাটানি করা যাবে না, আস্তে আস্তে সেলাইটা করতে হবে। যদি আপনি টানেন তাহলে এখানে ফিনিশিং ভালো আসবে না। এই দেখুন হিপের দিক দিয়ে আপনাকে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে। সুইটা ভিতরে রেখে তারপরে এই যে আপনার ঘুরিয়ে নিতে হবে। দেখুন সাইডে সেলাইটা আমি দিয়ে নিলাম। তারপরে এই যে নিচের সেলাইটা এখন দিয়ে নিব। তো এই তো আমার কামিজটা এখন তৈরি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ব্যান্ডটা লাগিয়ে নিয়েছি।
তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।